কমিটি গঠনের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই। বিষয়টা হচ্ছে আপনারা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন বা আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা আমরা চুলচেরা বিশ্লেষণ করে একটা সূক্ষ্ম এবং খুবই সুশৃঙ্খল সিদ্ধান্ত করে আমরা একটা কমিটি আমরা এককভাবে কমিটি এনেছি। আপনাদের মধ্য থেকে আমাদের মুরব্বী চাচাকে আমাদের সাথে দিয়েছিলেন, আমরাও আমাদের মতিভাইকে আমাদের সাথে নিয়েছিলাম। বিষয়টা হচ্ছে আজকে 1 নম্বর ওয়ার্ডের এই রাজানগর ইউনিয়নের অনেক দিন যাবত তিনি সভাপতিত্ব করে আসছেন। আমাদের কালামিয়া চাচা তাই সভাপতিত্ব করে আছেন, এটাই তো আপনাদের গৌরব। 1 নম্বর ওয়ার্ডে অনেক দিন যাবত তিনি সভাপতিত্ব করে আসছেন। এখনো এই কমিটি গঠন করার জন্য আহ্বায়ক কমিটি গঠন করার লাগি আহ্বায়ক হিসাবে নিযুক্ত তাই হয়েছে। সেই হিসাবে আপনাদের এই 3 জন মুরব্বী কিন্তু আপনাদের ওয়ার্ডের গৌরব, আমাদের শ্রদ্ধার পাত্র। আমরাও শ্রদ্ধা করি, আপনারাও সেই শ্রদ্ধা করে এবং ভালোবাসা দিয়ে ওইটাই বুঝাই দিতাম যে আমরা মুরব্বীরা বা আমরা যেটা করছেন আপনারা সুন্দর করছেন, ভালো করছেন, সহযোগিতা এই মন মানসিকতায় যারা আমরা পদবিতে এনেছি এবং যে কমিটিটা গঠন করেছি তাদের সাথে তাদের হাতে হাত মিলিয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সহযোগিতা করে বিএনপির ধানের শীষের জয়ের অগ্রগামী করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং সম্মান প্রদর্শন করে এই রাজানগর ইউনিয়নের 1 নং ওয়ার্ডকে আরও সম্মানী হিসাবে গড়ে তোলার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর এই মুহূর্তে বিষয়টি সবাই তো পদ দেওয়া যায় না, তাই যদি কারো মনের ভিতরে কোনো ধরনের কূপ বা কোনো ধরনের ব্যতিক্রম থাকে, হয়তো এমনও হতে পারে আমাদের বিশ্লেষণের মধ্যে যারা প্রার্থী আসেন নাই তাদের বাইরেও অনেক লোক আছেন আমাদের ত্যাগী এবং কর্মী, বলিষ্ঠ কর্মী, তারা হয়তো পদ থেকে বাদ পড়ছেন, তাদের মনের মধ্যে থাকতে পারে। তবে আমাদের আরও অসংখ্য পদ রয়ে গেছে বা সদস্য হিসেবে অনেক পদ রয়ে গেছে। যদি ওই ধরনের কোনো ত্যাগী ব্যক্তি থাকেন তাহলে আমরা এই অন্তর্ভুক্ত অবশ্যই করব। তো বিষয়টা হচ্ছে আপনারা সবার 51 জন সদস্যের সবার আইডি কার্ডের একটা ফটোকপি এবং 1 কপি ছবির প্রয়োজন। ছবি লাগবে, পরবর্তীতে কালেক্ট করে আমাদের কাছে দিবেন। আর এখন আপনাদের সামনে সেই আমি আমার আহ্বায়ক সাহেবের নির্দেশে আপনাদের কাছে কমিটিটা পেশ করতে যাচ্ছি। আমি নিচ থেকে উপর দিকে যাচ্ছি। প্রথমেই আমাদের সম্মানিত সদস্য জমির আলী আব্দুর রহমান দলুয়া। জমির আলী একটু আমার ওয়ে দেখা যায়। যুব বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন দেওয়ানুল্লাহ দলুয়া। বিল্লাল হোসেন জবানুল্লাহ। এরপরে হলো ক্রিয়া বিষয়ক সম্পাদক আলী আমজদ পিতা আসাদুর আলী দলুয়া। তার কৃষি বিষয়ক সম্পাদক তারিফুল্লাহ মোহাম্মদ আলী দলুয়া। মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম কুতুব আলী মধুপুর। মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বা এরপরে হলো প্রচার সম্পাদক রবিউল আলম আয়াজুল্লাহ মধুপুর। তারপর হলো সহ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান গনাইউল্লাহ মধুপুর। সাংগঠনিক সম্পাদক সুজাত আহমদ আব্দুল কাদির দলুয়া। এরপরে হলো সহ সাধারণ সম্পাদক মুতাব্বির মধুপুর। সহ সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন আনোয়ারপুর। সাধারণ সম্পাদক শাহিদ আলী পিতা ইরফান আলী আনোয়ারপুর। সহসভাপতি আলাই মিয়া পিতা আব্দুল আলী মধুপুর। সহ সভাপতি সালাউদ্দিন পিতা আমির হোসেন আনোয়ারপুর। সহসভাপতি উসমান গনি পিতা আলতাবুর রহমান দলুয়া।
এরপরে সভাপতি সিরাজ আলী পিতা হাসিদুল্লাহ মধুপুর। সিরাজ আলী পিতা হাসিদুল্লাহ মধুপুর। জানতে দেখার দরকার আইব আপনি উপরে আইব আপনি কিন্তু আসাম সব বাড়িতে গেছেন কেন তা বিশিষ্ট মুরব্বী বা এখন এই পর্যন্তই বিষয় হয়েছে যে আপনারা যে সহানুভূতি এবং সহমর্মিতা আমাদেরকে দেখিয়েছে আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং এখন সবার সমাপ্তি ঘোষণা করবেন আমার আহ্বায়ক সাহেব।